আতকে উঠলাম আমি সভয়ে। মায়ার কবরের পাশে বসে ওই স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছে। লীলা, হ্যাঁ লীলা। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম, কিন্তু তারপর যখন দেখলাম লীলা কবরের ভিতর থেকে মায়ার মৃতদেহকে দুই হাতে টেনে বার করছে, তখন আর আমি স্থির হয়ে থাকতে পারলাম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে বললাম, বাবা, ও বাবা, বাবা শিগগির ওঠো, তোমার বন্দুকটা নাও। কি আবার নেকড়ে এসেছে? বটে বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুক তুলে নিলেন, তারপর ছুটে চলে গেলেন বাইরের ঘরে। আমিও রইলাম পিছনে পিছনে। দাদা আর মায়ার কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে চমকে ও থমকে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার দুই চোখ যেন ঠিকরে পড়তে চাইছে, কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরেই হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া টিপে দিলেন। সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের আড্ডায়। আজ আড্ডাখানায় আপনাদের জন্য রয়েছে একটি হাড় হিম করা থ্রিলার অথচ ভূতের গল্প। আজ আপনাদের জন্য রয়েছে লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রেত আত্মার প্রতিশোধ। হেমেন্দ্র কুমার রায় ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক। তিনি আমাদের দিয়েছেন জয়ন্ত মানিকের মতো অসাধারণ অ্যাডভেঞ্চার গল্প ও একই সঙ্গে অসাধারণ সব অলৌকিক গল্প। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে প্রেত আত্মার প্রতিশোধ। নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকা। কেবল নৌকা নয়, নাচছিল মহানদী স্রোতে আলো ছায়া, চাঁদ আর তারা। নদী তীরের বনভূমি থেকে বাতাস বহন করে আনছিল অশ্রান্ত পত্র মর্মর। অনেক দূর থেকে তান ধরেছিল কোনো এক গানের পাখি চঞ্চল হয়ে আনন্দের ছন্দে। অরণ্যের মাঝখানে দেখা যাচ্ছে একটা মস্ত পাহাড়কে ঝাপসা ঝাপসা, যেন ওখানে কৌতূহলী পৃথিবী তৃণসজ্জায় উঁচু হয়ে শূন্যে মাথা তুলে দেখে নেওয়ার চেষ্টা করছে প্রকৃতির সাজঘর। নৌকা চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ এবং প্রফুল্ল। কারুর বয়সই 25-26-এর বেশি নয়। মাঝে মাঝে তারা শখ করে এমনই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যাক্রমে হারিয়ে গেল রাত্রির মাঝখানে। কোনো দিকে আর কোনো জীবের সাড়া নেই। শোনা যায় কেবল অরণ্যের শ্যামল ভাষা আর নদীর জল রাগিনী। নৌকা চালনা ছেড়ে দুজনেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নীলাকাশ জোড়া তারকা সভার সভাপতি চাঁদের দিকে। প্রফুল্ল বললে, প্রমোদ, একটা গান শোনাও ভায়া। প্রমোদ জবাব দিল না। প্রফুল্ল আবার বললে, আজকের রাতটা বড়ই ভালো লাগছে, তুমি একটি গান গেয়ে তাকে আরো সুন্দর করে তোলো দেখি। প্রমোদ দীর্ঘশ্বাস ফেলে বললে, গান গাইতে ভালো লাগছে না। কেন? মনে হচ্ছে যেন কি এক চরম অমঙ্গল আমার সঙ্গে দেখা করবার চেষ্টা করছে। সকৌতুকে হেসে উঠল প্রফুল্ল। প্রমোদ বললে, কি হলো, হাসলে যে? এমন সুন্দর রাত, এমন চাঁদের আলো, এমনই নদীর গান, আর এর ভেতরে তুমি নাকি অমঙ্গলকে ধ্যান করে বেড়াচ্ছ। আমি সন্ধান করছি না প্রফুল্ল, অমঙ্গলই করছে আমাকে সন্ধান।
আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি পরলোকের সিংহদ্বার। প্রফুল্ল একটুখানি চুপ করে থেকে বললে, ভাই প্রমোদ, তোমার মুখে প্রায় এমনই সব কথা শুনতে পাই, কারণটা কি বলতো? বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। অমঙ্গলকে ধ্যান? হ্যাঁ, এখন অমঙ্গলই হচ্ছে আমার একমাত্র ধ্যান ধারণা। তুমি পাগল। যদি তুমি আমার জীবনের কথা জানতে, তাহলে আমাকে পাগল বলতে তোমার বাধ্য। এ কথা তোমার মুখে সাজে না। কেন? নিজের জীবনকে তুমি তো নিজেই রহস্যের ঘেরাটোপ দিয়ে ঢেকে রেখেছ। কতবার তোমার জীবনের কথা শুনতে চেয়েছি, কিন্তু তুমি কোনোদিনও আমার প্রার্থনা পূরণ করনি। প্রমোদ উঠে বসলো ধীরে ধীরে, তারপর আস্তে আস্তে বললে, কেন যে তোমাকে আমার জীবনের কথা বলিনি তা কি তুমি জানো? কেমন করে জানবো বলো? আমি কি গণৎকার? আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক। অলৌকিক? হ্যাঁ, অলৌকিক বা অপার্থিব। শুনলে তুমি বিশ্বাস করবে না। তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই, তোমার কথায় আমি করব অবিশ্বাস? কেবল অলৌকিক নয়, আমার জীবনের কথা হচ্ছে ভয়ঙ্কর। তোমার সর্বাঙ্গ হবে রোমাঞ্চিত, শেষ পর্যন্ত হয়তো সহ্য করতে পারবে না। প্রফুল্ল সবিস্ময়ে প্রমোদের মুখের পানে খানিকক্ষণ তাকিয়ে রইল বোবার মতো। তারপর সেও উঠে বসে হাসতে হাসতে বললে, বন্ধু, জীবন বড় একঘেয়ে জানো, কিন্তু তোমার কথায় আমি একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। রোমাঞ্চিত হতে আমি বড় ভালোবাসি। পৃথিবীতে বসেই যদি অপার্থিবের সন্ধান পাওয়া যায়, তাতে মন্দ লাগবে বলে মনে হচ্ছে না। বেশ, ব্যক্ত করো তোমার জীবন কাহিনী। চাঁদের দুধের ধারামাখা নদী স্রোতের সঙ্গে নৌকা ভেসে যাচ্ছিল আপনা আপনি। হঠাৎ থেমে গেল বাতাসের উচ্ছ্বসিত গতি। স্তব্ধ হয়ে গেল বন মর্মর, ক্ষীণ হয়ে এলো নদীর কলতান, এবং সেই স্তব্ধতার মধ্যে আচম্বিতে জাগ্রত হল কোথায় রক্তলোভী ব্যাঘ্রের ভয়াবহ গর্জন। শিউরে উঠে প্রমোদ বললে, শুনলে? শুনলে তুমি? কি? কোথায় যেন একটা বাঘ ডাকছে। ও ডাকুক গে, তাতে আমাদের কি? কিছু না, বিশ্বাস করো আর না করো, শোনাবো তবে আমার কথা। আমরা যখন আসামের এক জঙ্গলে বাস করতাম, তখনকার কথাই আমি ভালো করে বলবো, কিন্তু আমাদের আদিবাস ছিল বাংলাদেশে 24 পরগনা জেলায়। যে কারণে আমাদের নিজেদের দেশ ছাড়তে হয়েছিল, আগে সেই কথা বলি। ভাই বোন আমরা ছিল 3টি, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন। তারই সুদে স্বাধীনভাবে চলতো আমাদের সংসার। মায়াকে প্রসব করবার পরেই আমার মা মারা পড়েন। বাবা ছিলেন পরম হিন্দু। মাকে বাঁচাবার জন্যে তিনি অনেক ঠাকুর দেবতার কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু ঠাকুর দেবতারা মোটা টাকার প্রসাদ খেয়েও মাকে বাঁচাবার জন্যে যথা সামান্য চেষ্টাও করেননি। তার ফলে বাবা হিন্দু দেবতাদের নাম শুনলেই রেগে আগুন হয়ে যেতেন, এবং মায়ের শোকে বাবার মস্তিষ্ক বোধহয় কিঞ্চিৎ বিকৃত হয়ে গিয়েছিল। যে কারণেই হোক, বাবা হঠাৎ খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন। এসব ব্যাপারে বাংলার পল্লী সমাজে কিরকম বিশ্রী আন্দোলন জাগে, সেটা বোধহয় তোমার বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে না। কেবল প্রতিবেশীরা নয়, গ্রামের জমিদার পর্যন্ত গেলেন ক্ষেপে। চারিদিকে রক্তচক্ষু, চারিদিকে গালাগালি। একদিন জমিদার বাড়িতে বাবার ডাক পড়ল। সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে সেটা আন্দাজ করতে পেরে
বাবা নিজের বাড়িতেই বসে রইলেন। ক্রুদ্ধ জমিদার বাবু সেই দিন সন্ধ্যাতেই পাঠিয়ে দিলেন এক যষ্টিধারী দারোয়ান। বাবা বাইরের ঘরে বসেছিলেন। দারোয়ান সোজা ঘরের ভেতরে ঢুকে জানালে তার উপরে হুকুম হয়েছে বাবাকে কান ধরে টেনে নিয়ে যাওয়ার জন্যে। বাবা অল্প কথার মানুষ ছিলেন, সংক্ষেপেই বললেন, একবার দেখ না সেই চেষ্টা করে। দারোয়ান চেষ্টা করতে ভয় পেলে না, হাত বাড়ালে বাবার কর্ণধারণ করবার জন্যে। কিন্তু বাবা হাত বাড়ালেন তারও চেয়ে তাড়াতাড়ি। দারোয়ানের লাঠি কেড়ে নিয়ে তার মাথায় বসিয়ে দিলেন এক ঘা। বিনা বাক্য ব্যয়ে দারোয়ান হলো একেবারে কুপোকাত। মুহূর্তে তার আত্মা হলো দেহহীন। এমন অঘটন যে ঘটবে বাবা কল্পনাও করতে পারেননি। দারোয়ানকে হত্যা করবার ইচ্ছা তার মোটেই ছিল না। কিন্তু বিপদে পড়েও বাবা বুদ্ধি হারালেন না। তাড়াতাড়ি নিতান্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে ফেললেন। তারপর কেউ কিছু টের পাওয়ার আগেই রাত্রের অন্ধকারে তিনি আমাদের নিয়ে দেশত্যাগ করলেন। তারপরে কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা সুদূর আসামের জঙ্গলের ভেতরে গিয়ে বাসা বাঁধলেন তা রোমাঞ্চকর হলেও এখানে সেসব বিস্তারে বলবার দরকার নেই। ভারতবর্ষের সর্বত্রই মনে মনে এমন অনেক লোক বাস করে যারা শিকারী বলে আত্মপরিচয় দেয়। শিকার করাই তাদের পেশা। বাবা কি বলে আত্মপরিচয় দিতেন তা আমি জানি না, তবে আমার বিশ্বাস তিনি শিকারী বলেই নিজেকে পরিচিত করেছিলেন। যখন আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট, সব কথা ভালো করে মনে পড়ে না। খাদ্যারে কুটির তুলে বাবা বাঁধলেন বোনের বাসা। সেখান থেকে মানুষের বসতি ছিল মাইল কয়েক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ের দিকে পা বাড়াতেন না। আমাদের গরু ছিল, ছাগল ছিল, আর ছিল হাঁস আর মুরগি। এবং বাসার পেছনে খানিকটা ঘেরা জমির ভেতরে ছিল শাকসবজির বাগান। চাল ডাল প্রভৃতি আসতো মাঝে মাঝে দূরের লোকালয় থেকে। বাবাও প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন মনে মনে শিকারের সন্ধানে। প্রায় পাখি বা হরিণ মেরে আনতেন। সুতরাং বুঝতেই পারছো, জঙ্গলের ভিতরেও আমাদের মোটামুটি খোরাকের অভাব হয়নি। সে বনের ছবি উজ্জ্বল হয়ে আছে আমার মনের ভেতরে। একধারে তা অপূর্ব, বিচিত্র, ভয়াবহ, সুন্দরের সঙ্গে ভীষণের তেমন সম্মিলন আমি আর কোথাও দেখিনি। আমাদের বাসার পরেই ছিল খানিকটা ঘাস ও আগাছা ভরা জমি, এবং তারপরেই একটি ছোট নদী। বৎসরের অন্য সময়ে নদীটি বালির বিছানার উপর দিয়ে শীর্ণ জলরেখা এঁকে ঝিরঝির করে বয়ে যেত, এবং তখন তার গান শোনাত মৃদু গুঞ্জনের মতো। কিন্তু বর্ষার সময় সে হয়ে উঠত সত্য সত্যই ভয়ঙ্করী। দুই তটের আগল ভেঙে ছড়িয়ে পড়ত অনেক দূর পর্যন্ত, এবং প্রচণ্ড জলধারা ফুলতে ফুলতে, ফেনার শুভ্রতা ছড়াতে ছড়াতে এবং উন্মাদিনী বন্যার মতন গর্জন করতে করতে চমকিত করে তুলত শ্রাবণ বন্যয়নকে। তার ছোট্ট ও শান্ত মূর্তি তখন কল্পনাও করা যেত না। শিখরের পর শিখর, শিখরের পর শিখর যেন অজানা রহস্যময় ও বিভীষণ দেবতাদের পূজার জন্যে যেসব মন্দির গড়া হয়েছিল, ওগুলো হচ্ছে তাদেরই চূড়ো। এ অঞ্চলের কোনো লোকই একলা ওই পর্বতপুরীর মধ্যে ঢুকতে সাহস করত না। দিনের বেলাতেও সন্ধ্যা নামলে দল ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসত। তাদের বিশ্বাস সূর্য অস্ত গেলেই ওখানে যাদের আসর বসে তারা কেউই জন্তু নয়, মানুষও নয়। ওখানে যাওয়া আর জমালয়ে যাওয়া নাকি একই কথা। বিশেষ করে একটি পাহাড় নাকি এমনই ভয়ানক যে লোক তার নাম রেখেছে প্রেত পর্বত। বাবা আগে এইসব জনরব অলস জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিতেন, কিন্তু পরে তাকেও করতে হয়েছিল মত পরিবর্তন।
নদীর পূর্ব পারে আমাদের কুটির। এদিকেও জঙ্গল আছে বটে, কিন্তু তা খুব ঘন বা দুর্গম নয়। এদিকে কাঠ কাটা বা মধু সংগ্রহ প্রভৃতির জন্য মানুষের চলাচলও আছে। কিন্তু নদীর পশ্চিম দিকে আরম্ভ হয়েছে যে বিরাট গভীর অরণ্য, মানুষের পক্ষেও তা অগম্য স্থান বললেও অত্যুক্তি হবে না। যে অরণ্যের অনেক জায়গায় দিবালোকের স্পর্শ পায়নি কখনো, সেখানকার অধিকাংশ বৃক্ষই পরস্পরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে সর্বদাই করে যেন মর্মর ভাষায় আর্তনাদ। তাদের তলায় এবং আশেপাশে বাস করে যে নিবিড় অন্ধকার, মানুষের দৃষ্টি যেন তার গায়ে ধাক্কা খেয়ে আহত হয়ে আবার বাইরে পালিয়ে আসে সব হয়ে। এই অরণ্যের বাসিন্দা হচ্ছে হাতি, বাঘ, ভাল্লুক, বন্য বরাহ, মহিষ, নেকড়ে, অজগর এবং অন্যান্য সর্প প্রভৃতি। তাদের অনেকেই নদী পার হয়ে আমাদের এদিকেও মাঝে মাঝে বেড়াতে আসত। তাই বাবার হুকুম ছিল, তিনি বাইরে গেলে আমরা যেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকি। ছেলে মানুষই খেয়ালে হয়তো বাবার অনুপস্থিতির সময়ে এক আধ দিন বাইরে বেরিয়ে পড়তে পারতুম, কিন্তু দিনের বেলাতেও অরণ্যের ভিতর থেকে যেসব হিংস্র জীবের হুঙ্কার ভেসে আসত, তা শুনে কোনো দিন আমরা কেউ পিতার অবাধ্য হতে ভরসা করিনি। আর রাত্রে তো সে অরণ্য হয়ে উঠত রোমাঞ্চকর শব্দময়। কত বৃহৎ জন্তু করত গর্জনের পর গর্জন, আবার কত জন্তুর কণ্ঠে ফুটে উঠত কাতর মৃত্যু ক্রন্দন। মাঝে মাঝে মাতঙ্গের দল আমাদের কুটিরের চারিদিকে ভূমিকম্প জাগিয়ে ছুটে চলে যেত, আর কুটিরের ভিতরে পরস্পরকে জড়াজড়ি করে বসে আমরা তিনটি ভাই বোন ভয়ে কেঁপে কেঁপেই সারা হতুম। কারণ ওদের কোনো একটি জীবের সামান্য আঘাতে বা দেহের ধাক্কায় আমাদের কুটির তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারত যখন তখন। বাবা আমাদের দুই ভাইকে যে খুব ভালোবাসতেন এটা আমরা বেশ বুঝতে পারতাম, কিন্তু আমাদের বোন মায়ার সম্বন্ধে তিনি ছিলেন বেশ খানিকটা উদাসীন। মায়াকে প্রসব করতে গিয়েই যে আমাদের জননীকে ইহলোক ত্যাগ করতে হয়েছে, এই চিন্তাই বোধ করি তাকে করে তুলেছিল মায়ার প্রতি বিমুখ। মায়ার সম্বন্ধে নিজের কর্তব্য পালন করতেন মাত্র, কিন্তু তার প্রাণের স্নেহ পায়নি সে কোনোদিন। মায়া বেচারা মায়া, সে হচ্ছে জনম দুঃখিনী। জ্ঞান হওয়ার আগে থেকেই মাতৃহারা, পিতার স্নেহ থেকেও বঞ্চিত। জন্ম এবং মৃত্যু থাকে ভগবানের হাতে, মা যে বেঁচে নেই এজন্য তাকে দায়ী করলে চলবে কেন? মায়ের প্রতি বাবার ছিল অন্ধ ভালোবাসা, তাই বোধহয় তিনি বুঝেও বোঝেননি এই সত্য কথাটি। মায়া কিন্তু বাবাকে ভালোই বাসত, যদিও আমরা তার মুখ দেখেই বুঝতুম তার প্রতি যে বাবার দরদ নেই এটা সে সর্বদাই অনুভব করতে পারত। তার শিশু মন কি ভাবত জানি না, কিন্তু অধিকাংশ সময়ই তার মুখ হয়ে থাকত বিমর্ষ। আমরা দুই ভাই মিলে প্রাণপণে চেষ্টা করতাম পিতার এই স্নেহের অভাব পূরণ করবার জন্য। মায়া ছিল আমাদের প্রাণের পুতলি, আর মায়া ছিল পরমা সুন্দরী। তার সর্বাঙ্গে ছিল গোলাপ পাপড়ির রং আর কোমলতা। তার সেই ঢলঢল মুখের পানে তাকালে অতি পাষণ্ডেরও মন বিগলিত না হয়ে পারত না। নিজের বোন বলে বলছি না, কিন্তু এমন রূপের ডালি পৃথিবীর মাটিতে আর আমি দেখিনি। প্রফুল্ল, আজ যদি তোমার সামনে মায়াকে এনে দেখাতে পারতাম, তাহলে তুমি বুঝতে যে আমি এতটুকু অত্যুক্তি করছি না। কিন্তু হায়, মায়াকে আর কেউ দেখতে পাবে না। কি জিজ্ঞাসা করছো মায়া বেঁচে আছে কিনা? না, সে অভাগিনী আর বেঁচে নেই। কেমন করে সে মারা পড়ল
এখন সেই কথাই বলবো। বনবাসে এসে বাবাকেও কোনোদিনও সুখী দেখিনি। হাসতে তিনি যেন ভুলেই গিয়েছিলেন এবং তার মুখের কথা হতো প্রায়ই বিরক্তি ভরা। হয়তো এই সমাজ, পরিত্যক্ত জীবন তার পক্ষে ছিল অসহনীয়। হয়তো মায়ের অভাব তিনি অনুভব করতেন পদে পদে। হয়তো একটা মানুষের প্রাণ গিয়েছে তারই হাতে, এই দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখত সর্বক্ষণ। দায়ে পড়লে মানুষ প্রবীণ হয় অল্প বয়সেই। সকালের আহারাদি সেরে বাবা প্রত্যহই বন্দুক নিয়ে বেরিয়ে যেতেন বাইরে। তারপর প্রায়ই ফিরে আসতেন রাত্রিবেলায় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায়। কোনো জীব শিকার করে আনলেও সেদিন আর রান্নাবান্নার সময় থাকত না। সেই জন্যে দুপুরের পর থেকেই আমরা 3 ভাই বোন মিলে রাত্রের আহার্য প্রস্তুত করবার জন্য নিযুক্ত হয়ে থাকতাম। আমরা কিরকম রান্না করতাম জানি না, বাবা কিন্তু আমাদের তৈরি করা রান্না পরম তৃপ্তির সঙ্গে খেতেন। এইভাবেই কিছুকাল ধরে আমরা জীবনযাপন করলাম। তারপরে আরম্ভ হলো যেসব ঘটনার ধারা, বললেও তুমি হয়তো তা ধারণা করতে পারবে না। দাদার বয়স তখন 9, আমার 7 আর মায়ার 5। শীত পড়ল, পাহাড়ের দেশের আসল বন্য শীত। এখানে বসে ওদেশি শীতের মর্ম কিছুতেই তোমরা আন্দাজ করতে পারবে না। রাত হয়েছে, গহন বনের শীতার্ত রাত্রি। দরজা জানলা বন্ধ করে আমরা 3 জনে উনুন ঘিরে বসে আগুন পোয়াচ্ছিলাম। বাবা সারাদিনের পর ফিরে শ্রান্ত দেহে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। বাইরে হিমকাতর ঝোড়ো হাওয়া হু হু করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বনে বনে ঘুরে কাঁদিয়ে তুলছিল সবুজ পাতাদের। দাদা বললেন, কি রাত! এ সময় যারা বাইরে আছে তাদের কি অবস্থা? মায়া কচি মুখখানি তুলে বললে, হাতি আর বাঘ বেচারিদের তো কোনো ঘর বাড়ি নেই। আহা, জানি না তাদের কত কষ্ট হচ্ছে। ঠিক সেই সময়ে আমাদের দরজার ওপাশে জাগলো একটা গর্জন। বাবা ধর্মড়িয়ে বিছানার উপরে উঠে বসে বললেন, নেকড়ে। মায়া আমাকে 2 হাতে জড়িয়ে ধরে সভয়ে বলে উঠল, ও মা গো! আমি বললুম, কিরে এখন ভয় পাচ্ছিস কেন? এই তো শীতে ওদের কষ্ট হচ্ছে বলে দুঃখ করছিলি। যা, উঠে গিয়ে ওকে দরজা খুলে দে। নেকড়েটা আবার গর্জন করলে, এবারে আরো জোরে। সে কি ক্ষুধার্ত চিৎকার, যেন হিম করে দেয় বুকের রক্ত। বাবা বললেন, এ তো ভালো কথা নয়, দেখতে হবে। তিনি বিছানা থেকে নেমে পড়লেন। তারপর বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমি দরজাটা আবার ভিতর থেকে বন্ধ করে দিলাম। 1/2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল, তবু বাবা ফিরলেন না। বন্দুকের শব্দ বা নেকড়ের গর্জন কিছুই শুনলাম না। ঘুমের কথা ভুলে আমরা 3 জনে বসে বসে ভাবতে লাগলাম, এমন কনকনে ঠান্ডা রাতে বাবা এতক্ষণ ধরে বনের ভেতরে কি করছেন? কোনো বিপদে পড়েননি তো? ছোট্ট খুকি মায়া তন্দ্রার ঝোঁকে থেকে থেকে তার মাথা নুয়ে পড়ছে, তবুও সে ঘুমোতে পারল না। ব্যাপারটা যা হয়েছিল পরে বাবার মুখে শুনেছি। সে রাতে আকাশে ছিল চাঁদ, জ্যোৎস্নার ধপধপে আঁচলে চাপা পড়েছিল অন্ধকার। দরজা খুলে বাইরে বেরিয়ে বাবা দেখলেন, প্রায় 30 গজ দূরে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড দীপ্ত চক্ষু নেকড়ে বাঘ। বাবাকে দেখেই সে গজরাতে গজরাতে আরো খানিক তফাতে গিয়ে দাঁড়ালো।
জানোয়ারটাকে অত দূর থেকে গুলি করলে লক্ষ্য ব্যর্থ হবে, এই ভেবে বাবা বন্দুক তুলে তাড়াতাড়ি তার দিকে অগ্রসর হলেন। একই অভিনয় চলল খানিকক্ষণ ধরে। বাবা যতই এগিয়ে যান, নেকড়েটাও তত এগিয়ে যায়। বাবা যেই দাঁড়ান, সেও দাঁড়িয়ে পড়ে দুই চক্ষু অগ্নিবৃষ্টি করে গজরাতে থাকে। বাবা ছুটলে সেও ছোটে, বাবা ধীরে ধীরে চললে সেও চলে ধীরে ধীরে। বাবা ভারী একরোখা ছিলেন। তারও গো হলো যেমন করে হোক আজ ওই নেকড়েটাকে বধ করবেন। তিনি ছুটলেন, মাইলের পর মাইল, মাইলের পর মাইল পার হয়ে গেল, কিন্তু থামলেন না। ঘন্টার পরে ঘন্টা কেটে গেল, তবু হুঁশ নেই। তারপরেই নেকড়েটার সঙ্গে সঙ্গে বাবা এসে পড়লেন প্রেত পর্বতের তলদেশে। তার সম্বন্ধে জনরব কি বলে সেটা তার অজানা ছিল না, তবু তিনি সেসব কথাকে কুসংস্কার বলেই উড়িয়ে দিয়েছেন বারবার। প্রেত পর্বতের বুকের ভিতরে লক লক করে খেলা করছিল অগ্নিশিখা। বাবা স্থির করলেন দাবানল। বনে যাদের বাস, তাদের পরিচয় হয় দাবানলের সঙ্গে। কিন্তু এমন প্রচন্ড শীতকালে হিমে ভেজা বনে কি দাবানল চলে? শিকারের উত্তেজনায় বাবার মনে প্রশ্ন জাগল না। দাবানল জ্বলছে দাউ দাউ করে। কে যেন অপবিত্র নরকাগ্নির খানিকটা নিক্ষেপ করেছে প্রেত পর্বতের মধ্যে। তারই শিখাগুলোকে নিয়ে কারা যেন দুরন্ত আহ্লাদে লাফালাফি দাপাদাপি করে বেড়াচ্ছে পাহাড়পুরের বনে বনে, কাছে কাছে। একে জ্যোৎস্না, তার উপরে দাবানল, চারিদিক আলোয় আলো। নেকড়েটাকে আরো স্পষ্ট করে দেখা যেতে লাগলো। সে তখন পাহাড়ের উপরে উঠছে। বাবাও তার পিছু নিলেন। খানিকটা উপরে উঠেই নেকড়েটা হঠাৎ একখানা বড় পাথরের উপরে বসে পড়ল। সে হাঁপিয়ে পড়েছে বুঝে বাবা এগিয়ে গেলেন দ্রুত পদে। নেকড়েটা নড়ল না। বাবা দাঁড়ালেন, বন্দুক তুললেন, তবুও সে পালাবার চেষ্টা করল না। লক্ষ্য স্থির করে বাবা বন্দুক ছোড়েন আর কি। আচম্বিতে নেকড়েটা হলো অদৃশ্য। বাবা বিপুল বিস্ময়ে হতভম্ব। জ্যোৎস্নার দাবানল সেখানটা স্পষ্ট করে তুলেছে দিবালোকের মতো। চোখের ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অথচ হাড় এবং মাংস দিয়ে গড়া একটা নিরেট মূর্তি কি কখনো এমন ভাবে মিলিয়ে যেতে পারে বাতাসের মতো? বাবা শেষটা অবশ্য দোষ দিলেন চোখকেই, কারণ এক্ষেত্রে তার পক্ষে তাছাড়া আর কোনো উপায় ছিল না। নিজের দৃষ্টির অক্ষমতাকে বারবার ধিক্কার দিতে দিতে বাবা যেই ফিরে দাঁড়িয়েছেন, অমনি রাত্রি স্তব্ধ আকাশকে বিদীর্ণ করে জাগল একটা উচ্চ ও তীক্ষ্ণ চিৎকার। কে কোথায় আছো? সাড়া দাও। হাবিব পথ হারা বিপন্ন পথিক, আমাকে সাহায্য করো। এ আবার নতুন বিস্ময়। কুবিখ্যাত প্রেত পর্বত দিনের বেলাতেও লোকে যার কাছে আসতে আতঙ্কে শিউরে ওঠে, এই গভীর নিশীথে সেখানে মানুষ পথিক। সে আবার এমন সৃষ্টি ছাড়া স্থানে অন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছে। ও কি উন্মত্ত! তারপরই দেখা গেল উপত্যকার পাশে পথ দিয়ে এগিয়ে আসছে দুটি মূর্তি। বাবার বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি প্রেত পর্বত সম্বন্ধে জনরব মিথ্যা নয়? মূর্তি দুটি ক্রমেই কাছে এসে পড়ল। তাদের একজন পুরুষ আর একজন নারী। না, এরা যে পৃথিবীর মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাবা বললেন, কে আপনারা? পুরুষটি বললে, বিদেশি। এখানে কেন? শত্রু দলের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্যে বনের ভিতরে পালিয়ে এসেছিল।
তারপর পথ হারিয়ে এখানে এসে পড়েছি। ও, আপনি দেখছি বাঙালি। হ্যাঁ, বাংলা আমার দেশ বটে, তবে এখন থাকি আসামে। কেন? এখানে চাকরি করি। কি একটা শত্রুর কথা বলছিলেন না? হ্যাঁ। কে আপনার শত্রু? জমিদার। জমিদার? জমিদার জোর করে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। সে কি? সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তার চরিত্র নরপিশাচের মতো। তার কবল থেকে উদ্ধার পাওয়ার জন্যই মেয়েকে নিয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? কোথায়? প্রেত পর্বতে। এ কিরকম নাম? লোকে বলে রাত্রে পাহাড়ে বসে ভৌতিক সভা। আপনি এসব বিশ্বাস করেন নাকি? করলে এত রাতে এখানে আসতুম না। মশাই, এইটি আমার মেয়ে লীলা। এই তুমি কি ভূত মানো? প্রশ্ন শুনে লীলা চমকে উঠল। তারপর তাকালে প্রেত পর্বতের শিখরের দিকে। সেখানে তখনও নৃত্য করছিল দাবানলের শিখা। বাবা বললেন, এ স্থান আলোচনার জন্য অযোগ্য। আপনার নামটি জানতে পারি কি? শ্রী গিরীন্দ্র শেখর চৌধুরী। আপনার? প্রবোধ কুমার বসু। পরিচয় তো হলো, এখন আমাদের কি করতে বলেন? গিরীন্দ্রবাবু, আপনি জানেন না আপনার সঙ্গে আমারও জীবনের কতটা সাদৃশ্য আছে। আমিও জমিদারের অত্যাচারে দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনার ব্যথার ব্যথী হতে পারি। আসুন আমার সঙ্গে। মায়া তখনও ঢুলছিল। আমরা তখনও বসে ভাবছিলাম। হঠাৎ দরজায় করাঘাত হলো। সঙ্গে সঙ্গে শুনলুম বাবার কণ্ঠস্বর। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। বাবার সঙ্গীদের দেখে আমার দৃষ্টি হয়ে গেল সচকিত। মায়া অস্ফুট কণ্ঠে কেঁদে উঠে একবার ছুটে পালিয়ে গেল। বাবা আগন্তুকদের দিকে ফিরে বললেন, আমার ছেলে মেয়েরা এখানে অতিথি দেখেনি কোনোদিনও, তাই ওরা একটু বিস্মিত। হওয়ারই কথা। ওগো খোকা খুকুরা, ভয় নেই, আমরা বাঘ ভাল্লুক নই। বনে আমরা পথ হারিয়েছিলুম। তোমাদের বাবা দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। আসুন গিরীন্দ্রবাবু, আসুন লীলা দেবী। উনুনে এখনো আগুন রয়েছে দেখছি। এতক্ষণ ধরে বাইরের শীতে যা ধাক্কা সামলাতে হয়েছে, দেহগুলো একটু তাতিয়ে না নিলে চলবে না। তারপর দাদার দিকে ফিরে বললেন, প্রকাশ, এরা নিশ্চয়ই ক্ষুধার্ত। এত রাত্রে ভালো করে খাওয়াবার সময় তো হবে না। এখন কি করা যায় বলো তো? দাদা বললেন, চাল আছে, ডাল আছে, আর আছে তাজা মুরগির ডিম। বলো তো, 1 ঘন্টার মধ্যে খাবার তৈরি করে দিতেই পারি। গিরীন্দ্র বিপুল উৎসাহে বলে উঠল, হায় সাধু সাধু, খোকা বাবুজি, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এ যে মরুভূমিতে বৃষ্টি ধারা, গহন বনে রাজভোগ। ইতিমধ্যে মায়ার খোঁজে পাশের ঘরে ঢুকে আমি দেখলাম বিছানার উপরে উপুড় হয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিস্মিত হয়ে বললাম, কিরে মায়া, কাঁদছিস কেন? ভয় করছে, আমার বড্ড ভয় করছে। ভয় করছে কেন রে? ওই মেয়েটাকে দেখে। কোন মেয়েটা? বাবার সঙ্গে যে এসেছে? হ্যাঁ ছোটদা। সে কি রে? ও যে পরীর মতো সুন্দরী। অমন সুন্দরী আমি কখনো দেখিনি। কিন্তু তুমি ওর চোখ দেখেছো? চোখ? হ্যাঁ, ওর চোখ দেখে আমার ভয় করছে। যত সব বাজে কথা। চোখ দেখে আবার ভয় কি? আমি ওর কাছে যাব না, কখনো যাব না।
মায়া আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুতেই আর শয্যা ত্যাগ করতে চাইল না। অতিথিরা বেশ কিছুকাল ধরে বাস করলে আমাদেরই সঙ্গে। বাবা ও গিরীন্দ্রবাবু প্রতিদিনই নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতেন শিকারের সন্ধানে। লীলা থাকতো কুটিরেই। দেখলাম গড়কন্যার কাজে সে একেবারেই পাকা। সারাদিনই সংসার নিয়ে নিযুক্ত থাকত। যা করবার সবই নিজে হাতে করত। আমাদের কাউকে কিছু করতে দিত না। এমন কাজের মেয়ে খুবই কম পাওয়া যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করত লীলা। সর্বদাই চেষ্টা করত কি সে আমাদের মন খুশি থাকে। মায়াকেও সে বশ করবার জন্যে কম চেষ্টা করেনি, কিন্তু তাকে বাগে আনতে পারেনি কিছুতেই। মায়া সর্বক্ষণেই তার থেকে তফাতে তফাতে থাকবার চেষ্টা করত, এবং তার ইচ্ছার বিরুদ্ধেও লীলা যদি তাকে আদর করবার চেষ্টা করত তাহলে সে কেঁদে ফেলত। তখন শেষটা লীলাকেও বাধ্য হয়ে মায়ার সঙ্গে ভাব করবার চেষ্টা ছেড়ে দিতে হলো। সেও মায়ার কাছে যেত না, মায়াও তার কাছে আসতো না। অথচ লীলা ছিল অতি আমোদে মেয়ে। প্রতিদিনই সে আমাদের আনন্দ দেওয়ার জন্য শোনাতো নতুন নতুন হাসির গান। তার অধিকাংশ গানেই থাকতো জীবজন্তুদের কথা। গোটা দিন গানের কথা আমার এখনো মনে আছে। প্রথমটি হচ্ছে পেঁচা পেঁচির কথা, দ্বিতীয়টিতে রয়েছে বাঘবাগিনীর কথা, আর তৃতীয়টিতে রয়েছে কাক শালিকের সংবাদ। কেবল আমরা কেন, বাবার মন রাখবার জন্যেও লীলার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রায় সে নতুন নতুন খাবার তৈরি করত, বিশেষ করে বাবার জন্যে। বাবা খেতে বসলে সে সামনে গিয়ে বসত, পাখা নেড়ে মাছি তাড়াবে বলে। এত যত্ন আদর পেয়ে বাবাও হয়ে উঠলেন তার প্রতি অত্যন্ত সদয়। ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার এক দণ্ড চলত না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা তিনজনে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছি। বাবা আর গিরীন্দ্র বসে বসে কইছেন কথাবার্তা। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রবোধবাবু, কাল থেকে আর আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না। সে কি? কাল আমাকে কলকাতায় যেতেই হবে, বিশেষ জরুরি দরকার। তারপর আবার ফিরবেন তো? আবার ফিরবো কেন? হাসাবে, আর তো আবার চাকরি নেই। বাবা একটু দুঃখিত স্বরে বললেন, আসলে এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়ের মতো হয়ে গিয়েছিলেন। সত্যি বলতে এই মায়ার বাঁধন ছিঁড়তে আমার বেশ কষ্ট হবে। মায়ার বাঁধন ছিঁড়বেন কেন? আপনি ইচ্ছা করলেই আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। কেমন করে? আপনার হাতে আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাস করতে পারলেন না। বললেন, তার মানে? আবার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বাবা বললেন, না। বেশ, তাহলে এখনই হয়ে যাক। বাবা সবিস্ময়ে বললেন, অসম্ভব। অসম্ভবকেই সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই আমি কলকাতার দিকে যাত্রা করব। কিন্তু এই বনে এত রাত্রে? বাধা দিয়ে গিরীন্দ্রবাবু বললেন, প্রবোধ, তুমি কি বলবে আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাও এত রাতে এখানে পুরুত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান, আমিও কোনো ধর্ম মানি না। তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামানো কেন? তুমি লোকালয় ত্যাগ করেছ, যাপন করছো বন্য জীবন, সুতরাং বন্য রীতি অনুসারেই তোমাদের বিবাহ হলে কোনো ক্ষতি নেই। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি আমার মেয়ের বিয়ে দেব নিজের শর্তে। গিরীন্দ্রবাবু উঠে দাঁড়িয়ে ডাকলেন, লীলা, এদিকে এসো। লীলা এগিয়ে এলো। প্রবোধ, উঠে দাঁড়াও।
লীলার হাত ধরো। আচ্ছা, এইবার প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? বলো, প্রেত পার্বতীর আত্মাদের নামে আমি শপথ করছি। বাবা বাধা দিয়ে বললেন, শপথ যদি করতে হয় ভগবানের নামেই করা উচিত। না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়। তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। বাবা নাচারের মতন বললেন, তবে তাই হোক। শপথ করো। প্রেত পার্বতীর আত্মাদের নামে আমি শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলাম। তার ভালো মন্দের জন্য আমি দায়ী থাকব। গম্ভীর স্বরে গিরীন্দ্রবাবু বললেন, এই সঙ্গে বলো যে যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয় তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার ওপরে এসে পড়ে, যেন তাদের মাংস হয় শকুনি, গৃধিণী, নেকড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। করো শপথ। একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আরো একবার আউড়ে গেলেন। গিরীন্দ্রবাবুকে দেখাচ্ছিল তখন কি ভয়ঙ্কর। মনে হচ্ছিল মাথায় তিনি যেন আরো 1 ফুট উঁচু হয়ে উঠেছেন এবং তার 2 চোখ দিয়ে ঠিকরে পড়ছে তুবড়ির আগুনের ফিনকি। দাদা বিছানার উপরে আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভিতরটা ধড়ফড় করতে লাগলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল। লীলা অসন্তুষ্ট স্বরে বললে, আহা অমঙ্গল ডেকে নুনে মায়া, বিয়ের সময় কাঁদ দেনি। হঠাৎ আমাদের ঘরের ভিতরটা যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের সেই পরিচিত ঘর নয়, যেন আমরা কোনো অজানা ও অচেনা ঘরের ভিতরে বসে চোখের সামনে দেখছি এক অলৌকিক ও অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভিতরে এসে পড়েছে একটা আগুনের আভা। সচমকে মুখ তুলে দেখি প্রেত পর্বতের উপরে দাউ দাউ করে জ্বলছে দাবানল। তার শিখরে শিখরে উৎকট আনন্দে নৃত্য করছে যেন প্রচণ্ড অগ্নিসাগরের রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, প্রেত পর্বতে আবার দাবানল? প্রেত পর্বতের আত্মারা যে তোমাদের শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গিয়েছেন। বাবার হুকুম হয়েছে লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা ও লীলার সামনেই আমরা মা শব্দটি উচ্চারণ করতাম। নিজেদের মধ্যে ব্যবহার করতাম লীলার ডাক নাম। কেন জানি না, তাকে মা বলতে গেলে যেন বদ্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যত গুণই থাক, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না একটু। কিছুদিন কেটে গেল, তারপরই ঘটনার ধারা বইতে লাগলো কোন একটা সিনেমার ছবির মতো দ্রুত তালে। আমাদের শোবার ঘরে ছিল 2টি বিছানা। একটিতে শুতেন বাবা আর লীলা, আরেকটিতে আমরা 3 জন। এক রাত্রে মায়া হঠাৎ ঠেলে ঠেলে দাদাকে আর আমাকে জাগিয়ে দিল। মায়া চুপি চুপি বললে, লীলা বাইরে বেরিয়ে গেছে। বাইরে মানে? ওই যে বনের ভিতরে। এত রাত্রে? ধুর, কি যে বলিস। সত্যি বলছি দাদা। লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠল, একবার ফিরে চেয়ে দেখলো যে বাবা ঘুমিয়ে আছেন কিনা। তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলল, বাড়ির বাইরে এসে চলে গেল।
ওই দেখ না, বিছানায় তো সে নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে গিয়ে লীলা একলা কি করছে? আমাদের বিস্ময়ের আর সীমা রইল না। তিনজনেই না ঘুমিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলুম। ঘণ্টাখানেক পরে ঘরের খুব কাছেই শুনলাম একটা গর্জন। আমি বললাম, দেখ রে। দাদা বললেন, কি সর্বনাশ! লীলাকে দেখতে পেলে নেকড়ে যে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। মায়া মাথা নেড়ে বললে, কখনো না, কখনো না। মিনিট কয়েক কাটল। তারপর লীলা আবার ঘরের ভিতরে এসে দাঁড়ালো। ওদিককার জানলার সামনে ছিল জল ভরা বালতি। সেখানে গিয়ে সে হাত মুখ ধুয়ে ফেলল। তারপর বিছানায় গিয়ে বাবার পাশে শুয়ে পড়ল। আমরা ভয়ে ভয়ে কাঁপতে লাগলাম, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার উপরে পাহারা দিতে শুরু করলাম। কিন্তু পরদিনেও সেই একই ব্যাপার। তারপর দিন এবং তারপর দিনেও এমনই উপরই আরো কয়েক রাত্রি ধরে দেখলাম একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজে, লীলা বিছানা ছেড়ে উঠে বাড়ির বাইরে বেরিয়ে যায়। তারপরেই বাইরে থেকে গর্জন করে ওঠে একটা নেকড়ে। অনেকক্ষণ পরে লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে হাত মুখ ধুয়ে ফেলে। বাবার ঘুম খুবই প্রগাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। একদিন বললাম, দাদা, বাবাকে এসব কথা জানানো উচিত। হ্যাঁ, উচিত। কিন্তু তার আগে আমাদের জানা উচিত লীলা বাইরে গিয়ে কি করে। তা কি করে সম্ভব হবে? আজ লীলার পেছনে পেছনে আমিও বাইরে যাব। না দাদা, তা হয় না। মায়াও ব্যস্ত স্বরে বললে, ও দাদা, অমন কথা মুখেও এনো না, তাহলে ভয়েই আমি মরে যাব। দাদা ভারী সাহসী ছেলে, দৃঢ় স্বরে বললে, আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভিতরে ঢুকলেন বাইরে যাওয়ার জামা কাপড় পরে। যথাসময়ে লীলা বাড়ির বাইরে চলে গেল। দাদাও তখনই নিচে নেমে বাবার বন্দুকটা তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাস বন্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপরেই শুনলাম একটা বন্দুকের শব্দ এবং তার মিনিট খানেক পরে দেখলাম লীলা ঘরের ভিতরে এসে ঢুকল খোঁড়াতে খোঁড়াতে। তাড়াতাড়ি বালতির কাছে গেল। উঁকি মেরে দেখলাম এক খণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ে হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পরে সে আবার শুয়ে পড়ল বাবার পাশে গিয়ে। কিন্তু দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুঁড়ে লীলাকে জখম করেছেন? তাই কি তিনি বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভিতর দিয়ে। বাবার ঘুম ভাঙল সকালে। আমি ভয়ে ভয়ে বললাম, বাবা, বাবা, দাদা কোথায়? বাবা বিস্মিত কণ্ঠে বললেন, দাদা কেন, সে কি বিছানায় নেই? না। লীলা বললে, দেখো, কাল রাতে আমি ঘুমের ঘোরে শুনেছিলাম কে যেন দরজা খুলে বাইরে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা দেখতে পাচ্ছি না কেন বলো দেখি? সেই দিকে হতভম্বের মতো তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর এক লাফে শয্যার উপর থেকে নেমে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন দ্রুতপদে। অল্পক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন। দুই হাতে দাদার রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃত দেহ বহন করে এলেন। দেহটা নামিয়ে রেখে তিনি তার উপরে বিছিয়ে দিলেন একখানা কাপড়। আমি ও
মাটির উপরে আছড়ে পড়ে কাঁদতে লাগলাম। লীলা দুঃখিত স্বরে বললে, প্রকাশ নিশ্চয় তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে পারবে কেন? বেচারা বুদ্ধির দোষে নেকড়ের হাতে প্রাণটা দিলে। বাবা জবাব দিলেন না। তার দেহ মূর্তির মতো স্থির। আমি কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু মায়া আমার 2 হাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে আমার মুখের পানে তাকিয়ে রইল যে কোনো কথা আমি বলতে পারলাম না। সেই দিনই বাবা আমাদের বাসার অনতি দূরে দাদার মৃতদেহ নিয়ে মাটি খুঁড়ে কবরস্থ করলেন। বন্য জন্তুদের কবল থেকে রক্ষা করবার জন্যে কবরের উপরে চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না। সারাক্ষণ জড় পদার্থের মতন বসে থাকতেন। বিমর্ষ মুখে কি ভাবতেন এবং মাঝে মাঝে গর্জন করে বলে উঠতেন, ধ্বংস করে দেব, আমি ওই নেকড়ের বংশকে ধ্বংস করে দেব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি সব কথা বাবাকে বলতাম, কি এক ছেলে মানুষই ভয়ে আমার মুখকে রেখেছিল বোবা করে। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার শিকার করতে বেরুলেন। কিন্তু প্রথম দিনেই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলেটার দেহটা সব খেয়ে ফেলেছে। কবরের ভিতরে পড়ে আছে কেবল খান কয়েক হাড়। লীলা সব ভয়ে ও বিস্ময়ে বললে, ও মা, তাই নাকি গো? বাবা বললেন, নেকড়ের বংশ চার নামে যাক। মায়া বলে ফেললে, জানো বাবা, একটা নেকড়ে রোজ আমাদের দরজার কাছে এসে চিৎকার করে। বাবা বললেন, তাই নাকি? এ কথা আমাকে আগে বলনি কেন? এবারে নেকড়ের ডাক শুনলেই আমাকে জাগিয়ে দিও। আমি তার রক্ত দর্শন না করে ছাড়ব না। মায়ার মুখের দিকে একটা হিংস্র জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে লীলা সেখান থেকে হন হন করে চলে গেল। কয়েকদিন পরে আমাদের শাকসবজির বাগান। মায়া এক জায়গায় বসে বসে ধুলো মাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছে। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল, বাবা কোদাল দিয়ে মাটি কোপাচ্ছেন। এমন সময় লীলা এসে বললে, মায়া, ভাতের হাঁড়ি চড়িয়ে এসেছি, তুমি কিছুক্ষণ উনুনের কাছে গিয়ে বসোগে, আমি ততক্ষণে বন থেকে জ্বালানি কাঠ নিয়ে আসি। মায়া খেলা ছেড়ে কুটিরের দিকে গেল, লীলা চলে গেল বনের দিকে। আন্দাজ আধ ঘন্টা পরে কুটিরের ভেতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, মায়ার আর্তনাদ। বাবা আর আমি দুজনেই বাগান থেকে বেগে ছুটে এলুম, কিন্তু আস্তে আস্তেই আর্তনাদ হলো নীরব। আমরা কুটিরে ঢোকবার আগেই ভেতর থেকে উল্কার মতো ছুটে বেরিয়ে এলো মস্ত বড় এক নেকড়ে। চোখের পলক ফেলবার আগেই সে বনের দিকে অদৃশ্য হলো। ঘরময় বইছে রক্তের ধারা, তারই মধ্যে পড়ে আছে মায়া, মায়ার ছিন্ন ভিন্ন দেহ। কিন্তু তার মুখে চোখে তখনও জীবনের আভাস। বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। আমাদের পানে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলে মায়া। তারপরেই সে আমাদের মায়া কাটালে। এমন সময় লীলা ঘরের ভিতরে ঢুকে দৃশ্য দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। ক্রন্দন ভরা কণ্ঠে বললে, ও গো, এ কি দেখছি গো? কে এমন সর্বনাশ করলে গো? বাবা খালি বললেন, নেকড়ে। হায় রে অভাগী, একটু আগেই আমার পাশ থেকে একটা নেকড়ে ছুটে গিয়েছিল। মাগো, আমার যা ভয় হয়েছিল,
এ নিশ্চয়ই তারই কাজ। আমি আর বাবার শোকের কথা বর্ণনা করে তোমাকে আর কষ্ট দিতে চাই না। শুভ্র পূজার ফুলের মতো সুন্দর, কোমল ও পবিত্র মায়া, সে ছিল আমাদের প্রাণের দুলারির মতো। তাকে হারিয়ে জীবন হয়ে গেল আমার অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ার দেহকেও সমাধিস্থ করলেন। রাত্রি, যে বিছানা ছিল আগে 3 ভাই বোনের জন্যে, আজ আমি সেই বিছানায় একলা। চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে ভাবছি মায়ার মৃত্যুর সঙ্গে লীলার কোনো সম্পর্ক আছে বোধ হয়, কিন্তু কিরকম সম্পর্ক? হঠাৎ দেখলাম লীলা শয্যা ছেড়ে নামলো। তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পা টিপে টিপে, অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী। এখনো সে নিজের অদ্ভুত অভ্যাস ছাড়তে পারলে না। দুর্দান্ত কৌতূহল হলো। উঠলুম, দরজা একটু ফাঁক করে বাইরে উঁকি মারলাম। জল জ্বলে চাঁদের আলো, চারিদিক স্পষ্ট। প্রথমেই চোখ গেল যেখানে আছে দাদার আর মায়ার সমাধি। আঁতকে উঠলাম আমি সভয়ে। মায়ার কবরের পাশে বসে ওই স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছে। লীলা, হ্যাঁ লীলা। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম। কিন্তু তারপর যখন দেখলাম লীলা কবরের ভিতর থেকে মায়ার মৃতদেহকে 2 হাতে টেনে বার করছে, তখন আর আমি স্থির হয়ে থাকতে পারলাম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে বললাম, বাবা, ও বাবা, বাবা শিগগির ওঠো, তোমার বন্দুকটা নাও। কি? আবার নেকড়ে এসেছে? বটে বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুক তুলে নিলেন, তারপর ছুটে চলে গেলেন বাইরের ঘরে। আমিও রইলাম পিছনে পিছনে। দাদা আর মায়ার কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে চমকে ও থমকে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার 2 চোখ যেন ঠিকরে পড়তে চাইছে, কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরেই হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া টিপে দিলেন। তীব্র চিৎকারের রাত্রি স্তব্ধতাকে যেন ফাটিয়ে দিয়ে লীলার দেহ পড়ল শূন্যে, 2 বাহু বিস্তার করে মাটির উপর লুটিয়ে। বাবাও চেঁচিয়ে উঠলেন, ভগবান রক্ষা করো। তারপরেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। খানিকক্ষণ পরে বাবার জ্ঞান হলো। ধীরে ধীরে উঠে বসে কপালের উপরে ডান হাত বুলাতে বুলাতে তিনি বললেন, আমি কোথায়? আমার কি হয়েছে বলো দেখি। ও মনে পড়েছে। উফ, কি দৃশ্য! তার সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরেই নিজেকে সামলে নিয়ে গাত্রোত্থান করে তিনি কবরের দিকে চললেন। আমিও করলুম অনুসরণ। কিন্তু কবরের পাশে কোথায় লীলার দেহ? সেখানে পড়ে রয়েছে প্রকাণ্ড একটা মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা নেই, আছে সেই নেকড়েটা। এটাকে আমি চিনতে পারছি। এইবার সব বুঝতেও পারছি। এই নেকড়েটাই আমাকে ভুলিয়ে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল। ভগবান, আমি পড়েছিলুম প্রেত পর্বতের প্রেতাত্মাদের পাল্লায়। পরের দিন প্রভাত। এখনো ভালো করে সূর্যোদয় হয়নি। ঘরের ভিতর আলো আঁধারি। বিষম শব্দে দরজা ঠেলে ঘরের ভেতর বেগে প্রবেশ করলেন এক উদ্ভ্রান্ত মূর্তি। অগ্নি রক্তচক্ষু, মাথার লম্বা চুলগুলো করছে ক্রুদ্ধ সর্পের মতো লটপট। থর থর করে কাঁপছে সর্বশরীর।
গিরীন্দ্র। কান ফাটানো চিৎকার করে সামনের দিকে 2 হাত বাড়িয়ে গিরীন্দ্র বললে, দে দে আমার মেয়ে, দে আমার মেয়ে, দে আমার মেয়ে, আমার মেয়ে কোথায়, আমার মেয়ে? বাবা তার সম্মুখে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তেমনি জোরে চিৎকার করে বললেন, কোথায় তোর মেয়ে? তোর মেয়ের যেখানে থাকা উচিত সেইখানেই আছে, নরকে। দূর হ শয়তান, দূর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেব নরকে। গিরীন্দ্র অট্টহাস্য করে বললে, তুচ্ছ নশ্বর জীব, তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে? বেরিয়ে যা শয়তান, আমি তোকে থোড়াই ডর করি। তোর শপথের কথা ভুলে যাচ্ছিস বুঝি? আমার মেয়ের ভালো মন্দের জন্য দায়ী থাকবি তুই? প্রেতাত্মার কাছে শপথ, তার কোনো মূল্যই নেই। মূল্য নেই? বেশ, বুঝতে পারবি মূল্য আছে কিনা। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্যের শকুনি, গৃধিনী, নেকড়ে আর অন্যান্য হিংস্র পশুরা। এখনো বলছি শয়তান, বিদেয় হ। তোর বংশে বাতি দিতেও কেউ থাকবে না। ঘরের দেওয়ালে টাঙানো ছিল একখানা রামদা। বাবা চোখের নিমেষে হাত বাড়িয়ে সেই রামদাখানা টেনে নিয়ে মাথার উপরে তুললেন। বাবার হাত এবং রামদা তীব্র বেগে নিচে নামল। গিরীন্দ্রের শরীর ভেদ করে সেখানা স্যাত করে চলে গেল। ডাল সামলাতে না পেরে বাবা মাটির উপরে পড়ে গেলেন সশব্দে। গিরীন্দ্রের দেহ অক্ষত, তার দেহ যেন বাতাস দিয়ে ধোঁয়া দিয়ে গড়া। শানিত অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে না। সে আবার বিকট স্বরে হা হা করে হেসে বললে, ওরে ওরে নশ্বর জীব, কেবল তাদের ওপরেই আমরা প্রভুত্ব করতে পারি যারা করেছে নরহত্যা। মানুষ খুন করে তুই পালিয়ে এসেছিলি প্রেত পর্বতের কোলে। কর কর এইবারে শাস্তি ভোগ। তোর 2 সন্তান গিয়েছে, আর 3য় সন্তানকেও রক্ষা করতে পারবি না। মরবে মরবে, ও মরবে। তারও মাংসহীন হাড়গুলো পড়ে থাকবে শুকোবে গভীর অরণ্যের মধ্যে। তোকেও আমি হত্যা করতে পারতাম অনায়াসে, কিন্তু আমি তা করব না। তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক, সেইটাই হবে তোর বড় শাস্তি। তোকে হত্যা করাও তোর প্রতি দয়া হবে, দয়া। পর মুহূর্তে গিরীন্দ্রের মূর্তি মিলিয়ে গেল আমাদের চোখের সম্মুখে। এরপর আর কিছুই বেশি বলবার নেই। আগেই বলেছি, বাবা গরিব মানুষ ছিলেন না। পরদিনই তিনি সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমাকে নিয়ে চলে গেলেন একেবারে কাশী ধামে। কিন্তু সেখানে গিয়েও তার পরিণাম হলো না আনন্দজনক। কিছুদিন পরেই তিনি পাগলের মতো হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হলো, ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকেই একাকী আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি স্রোতের শৈবালের মতো। জীবনের আকর্ষণ আমার নেই, চেয়ে আছি কেবল মৃত্যুর দিকে। বন্ধু, আমার কথা বিশ্বাস করো, যা স্বচক্ষে দেখেছি তাই বললাম। কখনো কি শুনেছ এমন জীবন কাহিনী? প্রবোধ বললে, শুনলে তো আমার সব কথা। এরকম অদ্ভুত জীবন কাহিনী তুমি আর কখনো শুনেছ? এখন বলো, আমার কি করা উচিত? প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগলো। পৃথিবীর উপরে ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকো তখনও আপনি ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবার বললে, আমার জীবনও হচ্ছে এই নৌকোর মতো লক্ষ্যহীন।
প্রফুল্ল, তুমিও তো বলতে পারলে না আমার কি করা উচিত। প্রমোদ, তুমি বরং একটা বিয়ে করো, সংসারী হও, দেখবে জীবন আর লক্ষ্যহীন বলে মনে হবে না। বিবাহ? কি হলো, বিয়ের নাম শুনেই এমন চমকে উঠলে কেন? আমি করব বিবাহ? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বতের প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। আহা, তুমি তো আর প্রেত পর্বতের এলাকায় বাস করছো না, এখানে কে তোমার ওপর প্রভুত্ব করতে পারবে? তুমি কি তাই মনে করো? নিশ্চয় করি। তবে আজ মনের ভিতরে আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কেন? ও তোমার মনের ভুল। ভুল নয় বন্ধু, ভুল নয়। চোখের সামনে দেখতে পাচ্ছি আমার আর পৃথিবীর মাঝখানে একখানা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। এমন পূর্ণিমার ভিতরেও তুমি আবিষ্কার করলে কালো পর্দা। তোমার কল্পনা শক্তি আছে বটে। আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে, আমার দম বন্ধ হয়ে আসছে। প্রমোদ, না না প্রমোদ, এখন বুঝছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে করতে তোমার মাথা অনেক গরম হয়ে উঠেছে। ওঠো, ধরো হাল, নৌকা তীরে নিয়ে যাই। কেন? তীরে নৌকো ভিড়িয়ে আমার সঙ্গে তুমিও নদীর ঠান্ডা জলে স্নান করবে। তোমার অলৌকিক কাহিনী শুনে আমারও কেমন যেন মনটা করছে। স্নান করলে আমরা দুজনেই হয়তো কতকটা প্রকৃতিস্থ হতে পারবো। জলে যে দেহ স্নিগ্ধ হতে পারে, কিন্তু মন কি ভিজবে প্রফুল্ল? মনের উপরেও দেহে প্রভাব আছে বই কি। ব্যাধি যখন দেহকে জীর্ণ করে, মন তখন সুস্থ থাকে না। যখন এত করে বলছো, তোমার আদেশই পালন করব। এই বলে প্রমোদ উঠে হালের কাছে গিয়ে বসল। দুই হাতের দুই দাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছড়াতে ছড়াতে প্রফুল্ল নৌকো নিয়ে চলল তীরের দিকে। যেখানে নৌকো ভিড়ল সেখানে দাঁড়িয়ে নীল অরণ্য স্নান করছিল চন্দ্রকিরণ ধারায়। সবুজ পত্রের ছন্দে তাল রেখে গান গাইছিল রাতের গায়ক পাখি। চারিদিকে ছড়িয়ে আছে একটি নিবিড় শান্তির মাধুর্য। প্রমোদ নৌকো থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে গাঢ় স্বরে বললে, এই বিশ্বে আছে কত সৌন্দর্য, কত ঐশ্বর্য, কিন্তু আমি কিছুই গ্রহণ করতে পারলাম না। প্রফুল্ল জবাব দিলে না। সে তখন পেছন ফিরে নৌকোর দড়ি গাছা একটা গাছের গুড়ির সঙ্গে বাঁধতে ব্যস্ত ছিল। আচম্বিতে একটা গুরুদেহ পতনের শব্দ, সঙ্গে সঙ্গে আর্তনাদ ও বাঘের ভৈরব গর্জন। চমকে ফিরে প্রফুল্ল কেবলমাত্র দেখতে পেলে প্রকাণ্ড একটা বাঘ প্রমোদের দেহ মুখে করে বিদ্যুতের মতো তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছন্নের মতো সে দাঁড়িয়ে রইল, নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তারপর শিশুর মতো কেঁদে উঠে যন্ত্রণা বিকৃত স্বরে বললে, প্রমোদ, প্রমোদ, তোমাকে তীরে এনে শেষটা আমি তোমাকে হত্যা করলাম। প্রমোদ, তোমাকে তীরে এনে শেষটা আমি তোমাকে হত্যা করলাম।
শুনছিলেন প্রেত আত্মার প্রতিশোধ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছেন ঈশানী, সুমন, সান্নিক, মোনালিসা, বিতনু ও আমি গল্পের সূত্রধার সায়ন। পোস্টার ও ভিজুয়ালসে রয়েছে সান্নিক, অডিও এডিটিংয়ে রয়েছে আড্ডাখানা প্রোডাকশন। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর দিস টাইপ অফ অডিও বুক। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।